দুবাই থেকে একটা লাশ এসে অবস্থা। তো লাশের মারা গেছে 5 তারিখ। তো তার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে 4 লাখ টাকা লাগবে লাশ বাড়ি ফেরাইতে। যে সব খরচ এর মধ্যে দেখানো হয়েছে লাশের যে ওজনটা পড়ছে এটা প্রতি কেজি 66 টাকা করে। এটা আমরা সোনাগাড়িতে কিছু মানুষ আসেন বেড়ে তার লাশের সাথে তারা বানাইছে বাড়ি। যাই পরে আমরা ফুটবল একাডেমি একজন দুবাই সে আমরা জার্সি দিছি, তারে খবর দেওয়া হলো যে আপনি আমরা লাশটা কিছু সহযোগিতা করতাম। পরে দেখা গেল এই লোক যাওয়ার পর দেখা গেল এই লাশের কেজি 24 টাকা, এখানে আমরা খবর দিচ্ছি 66 টাকা। 4 লাখ তো লাগছে না, 1 টাকাও লাগছে না। আর লাশে যে কিছু বুঝে বসি 1 লাখ সহায়ছে বাংলাদেশ। আমি এমন এক জায়গা এমপি হয়েছি যেখানে লাশের ওজনের ব্যবধানে জায়গা প্রায় 33 টাকা। যাই হোক, এটা আমি বললাম যে গীতা দায়িত্ব আমি নিছি, একটু ধারণা আপনারা দিতে পারবেন। যেখানেই কমিটি যেখানেই দেখা যায় যে কোনো একটা সুযোগ আছে কম বেশ করার, এখানে মাশাআল্লাহ আর কোনো লেট করে না। আমি চেষ্টা করতেছি কোনো না কোনো ভাবে চেঞ্জ করা। মানুষ ঈদের মধ্যে ছুটির মধ্যে আয় একটু আনন্দ করতে লাগে। আমরা সবাই বাড়ির থেকে বাড়ি যাই, এইখানে যারা আইসেন সবাই আইসেন আমরা ঈদ করতে লাগে। ঈদের আগের দিন রাত বাজারও দেখা যায় লোক 15, 12, 18 বয়স না, এরা মারামারি হইয়া পুলিশের সাথে গেছিল। আতাই আমরা সকালবেলা উঠতে দেখি সাইকেল গার্ডিয়ান আমরা বাসার সামনে সকালবেলা, কিন্তু সে আমার লাইফটা জানে না বা জানে সেটা। কারণ আমি এমপি হিসাবে আমি কি পুলিশকে বলতাম পারি যে সব ছেড়ে দাও। আমি বলতাম পারি যে ভাই যার যার তদন্ত করে ভালো, কোনো যেন অন্যায় না হয় সেগুলো ওটা যে তার খোলা সাত দলা করবো যে এমপি তো বই দিল। তুমি আইসো ছুটি, তুমি এখানে পুরো ছুটে দিতে আইসো। এই যে কিতাব হয় এখানে কুট, এটা তো জীবন ছিলাম না, কুট দিয়ে পুরো করে ফালাই দিল। এখন তাও বড়তা না, পুরো রুদা। আমি আপনারা অনুরোধ করি যারা গার্ডিয়ান আছে তারা লড়তে বাচ্চারা বই যায় না যায়, এই একটা এলাকার আগামী নেওয়ার দায়িত্ব শুধু এমপি চেয়ারম্যান মেম্বারের না। আপনারা গার্ডিয়ানরা যদি শক্ত হই এই জায়গাটা আমরা উপরে তুলতাম পারবো। আর যে ঈদগাহ ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি, আমার মা এমপি করে আমার কাছে কিচ্ছু চাইছেন না, খালি বলছেন যে আমার একটা শখ আমি সোনাগার একটা শাহী ঈদগাহ দেখতে যেতাম, যেমন সুন্দর একটা ঈদগাহ দেখতে দিই। এর লাগে আপনারা আগামী বছর ঈদগাহ নমুনা আমি কিতাব বানাই আগামী ঈদ নামাজটা করবো আশা করতেছি। সেরকম একটা নমুনা যদি 50 লাখ লাগে 1 কোটি টাকা আমি লাগাই দিই। আমি আমার ছোট ভাই, আপন ছোট ভাই নাই, আমার সোহাগ তার দায়িত্ব দিছি প্রথম পরীক্ষা ঈদগাহটারে তুমি এমন ভাবে সাজাই দিবা। আশা করি, আমি জানি না যে ঈদগাহ 2 তলা এটা নিয়ম আছে কিনা, কারণ আমরা যে ঢাকার ঈদগাহটা এটা কিন্তু নিচতলা হই, এমন ভাবে করা যায় কিনা যাতে মানুষ সোনারঘাট আইলে একটা ঈদগাহ বাই সাইকেল থাকে। আমি মৌলভীবাজারে দেখছি যে এইরকম একটা সুন্দর সুন্দর ঈদগাহ আছে। আমরা তো পয়সার অভাব নাই, আমরা অভাব হইল খালি কাজ করা এবং চিন্তা। মাত্র 4.5 মাসে যদি আমি প্রায় 30-32 কোটি টাকা 25 কোটি টাকা বরাদ্দ হলে রাস্তা লেগে আইতেছে, বাকিটা পাইছি আমি কাজ কর্ম লেগে 3 কিলোমিটারের নদী আপনারা পৌরসভার পাশে যে নদী এটা আমি উদ্ধার করছি। জানেন যে ময়লার পানিতে নাই আমি এটার মধ্যে শুরু করছিলাম। আজকে রাতে আমরা আবার এখানের মধ্যে এই স্পিড বোট চালাইবো। কারণ হইল কি আমরা সাইডে যে পানি এটা আমি চেষ্টা করে দেখতেছি। আমি কতদিন বাঁচবো তাও জানি না, আমার কোনো দুঃখ নাই। যা বাঁচার আমি আল্লাহ যতখানি আমার লেগে রাখছেন আমি যথেষ্ট। তবে মরার আগে আমি আমার সোনারঘাট মাধবপুরের যা যা জিনিস আছে সব জায়গার মধ্যে কিছু না কিছু না রেখে দেখতে চাই, যাতে আমার পরবর্তী প্রজন্ম একটা ভালো সোনারঘাট মাধবপুর অন্তত উপহার দিতে পারে আপনারা। আমরা নামাজের সময় গেছি কেন, আমরা সবার জন্য দোয়া রইল। এখানে আমার ভাই সালাউদ্দিন ভাই আছেন অস্ট্রেলিয়া থেকে, এখানে এই নাজিমউদ্দিন শামসু ভাই আছেন, বা এখানে আমার ফারুক ভাই আছেন, যারাই আছেন সবাই আমার গার্ডিয়ান। আমি তো খালি শুধু এমপি তো আমার মনে করার কোনো কারণই নেই।
আগামী 4.5 বছর পরে এমন হইতে পারে আমি আর খালি যাবো না, কিন্তু যে কষ্ট এমপি আমি যদি আগে জানতাম তাহলে আমার অত শখ হইল না এমপি হইবার পরে আমি টার পাইতেছি মনে হয় ঠিক মতো 2 টাকা খরচ খরচ করতে গেলে একবারে মানে মানুষের টায়ার হয়ে যায়। আর আমরা কম্পিউটারের মতো বললে তো 20 টাকা হইলাম যে ফটো লাগিয়া, কিন্তু আমি যেটা দেখতেছি সব মানুষের উন্নয়ন লাগলে সকালবেলা থেকে রাত পর্যন্ত যে ডিউটি ডাউন লাগে ইয়ামাবুর আপনারা বুঝাই যাচ্তাম না যে এটা কি যা কষ্টের কাম। আমাদের একটু দোয়া করবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।